গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। যদিও আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে, কিন্তু তাও ভিডিও না দিতে পারলে না আমারই খুব খারাপ লাগে। মনে হয় সারাদিনে যেন কিছুই করিনি। যদিও কালকের থেকে আজকে অনেকটাই ভালো রয়েছি। কালকে অনেক ওষুধ গার্গেল সব কিছু করে তারপর আজকে আমার গলা থেকে একটু সাউন্ড বেরোচ্ছে, তাই ভয়েসও দিতে পারছি। তোমরাও আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও। আজকে দুপুরে না খেয়ে দিয়ে আমি আর দিদি একটা জায়গায় যাব, সেই জন্যই সকাল থেকে একটু তাড়াতাড়ি করে সব কিছু কাজ করে নিচ্ছি। দিদি ওদিকে ছাদে বসে সব সবজিগুলোকে কেটে দিল, আর আমি খেয়ে উঠেই ব্রেকফাস্ট করে এসেই আর কি রান্নাটা বসিয়ে দিলাম। মা তো সকালে বেরিয়ে গেছে, আমি দিদি এখন বাড়িতে রয়েছি। দুপুরে বাবা আসবে, তাই তিনজনের মতোই এখন রান্না করছি। আর যখন করে আমি আসি না দুপুরবেলায়, আমি রান্নাটা করে নিই যাতে দুপুরবেলায় গরম গরম খাবারটা খেতে পারি। না হলে সকালবেলায় যদি রান্না করি তাহলে রান্নাটা দুপুরের দিকে একদম ঠান্ডা হয়ে যায়, তারপরে আর খেতেও সেরকম একটা ভালো লাগে না। ডাল করলাম, আর এদিকে বাবা এনেছিল পমফ্রেট মাছ, সেটারই একটু পেঁয়াজ আর আদা টমেটো দিয়ে ঝাল করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে দিয়েছি, আদা আর টমেটোটা না বেটে নিয়েছি। এই যে দেখো, ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝাল। ব্যাস, চলো খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়লাম। যাব আমরা আজকে তিনজনেই, আমার পিসির মেয়েও যাচ্ছে, ওর নাম টুপা, আর এই যে আমার দিদি আর আমি যাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটি গির্জা বা চার্চ, ব্যান্ডেল চার্চে। এটি আমাদের বাড়ির খুবই কাছে। ছোট থেকে তো আমরা বহুবারই এসেছি এখানে ঘুরতে। বিশেষ করে বড়দিনের সময় 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এই চার্চে আসার আগ্রহটা খুব বেশি থাকতো, আর সেই সময় চার্চটা থাকতো বন্ধ। দেখো, চলেও এসেছি। বাড়ির থেকে হেঁটে আসলে 20-25 মিনিট মতো সময় লাগে, আর টোটোতে আসলে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তাই বেরিয়েই একটা টোটো করেও নিয়েছিলাম। এই যে দেখো, এখানে রয়েছে ওয়ান লেডি অফ হ্যাপি ভয়েসের একটা মূর্তি। ভেতর থেকে গিয়ে আমি আবার ওপর থেকে গিয়ে দেখাচ্ছি নিচটা। চলো, ঢোকার সময় হচ্ছে সকাল 8টা থেকে 4:30 অবধি। যদিও না এটা বিকেল 5টা অবধি ছিল। আমি বছর চারেক পরে এলাম, তাই দেখছি টাইমটাও কিন্তু আধ ঘন্টা কমে এসেছে। আমরা মোটামুটি 4টের মধ্যেই ঢুকে পড়েছি, আর একটু দেরি হলেই একদম বন্ধ হয়ে যেত গেটটা, আর ঢুকতে পারতাম না। বড় গেট দিয়ে ঢুকেই বিভিন্ন দেওয়ালের গায়ে বিভিন্ন পটচিত্র রয়েছে। ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে এটি একটি। এই গির্জার আসল নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রসারি। 1599 সালে পর্তুগিজরা এই চার্চটি নির্মাণ করেন, কিন্তু 1632 সালে মুঘলরা এই চার্চটা ধ্বংস করে ফেলে। আবার 1660 সালে গোমেজ দ্য সোতে এই চার্চটা নির্মাণ করেন। ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চার্চের ভেতরকার মাঠ। ওখানে এই চার্চেরই অনেকের সমাধি দেওয়া রয়েছে, সেই জন্য ওটা ওইভাবে আটকে দেওয়া আছে, ওখানে কিন্তু কেউ যেতে পারে না। চলো এবার ভেতর দিকে যাই, একটু প্রার্থনা হলে যাব, তারপরে বাকি সবটা ঘুরবো। আজকে দেখো প্রার্থনা হল বন্ধ, গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ওনাদের ভেতরকার আজকে কোনো প্রোগ্রাম রয়েছে, সেই জন্য 3:30-র মধ্যেই সবকিছু বন্ধ করে দিয়েছে। আর এখান থেকে এগিয়ে গিয়েই একটি যিশুর পটচিত্র রয়েছে, সেটাই তোমাদের দেখাবো। তার আগে দেখো, আমরা ঠিক এইখান দিয়ে ঘুরে ঘুরে ওই ওপরটাতে যাব। ওখানে কিন্তু একটা সুন্দর ক্যান্ডেল জ্বালাবার জায়গা, প্রে করার জায়গা রয়েছে। চলো, এখানে দেখো একটা যিশুর ক্রুশবিদ্ধ ফটো রয়েছে, আর ঠিক এর পাশেই রয়েছে একটা ফাউন্টেন, যেখানে এখন জলটা নেই, কিন্তু ওখানে মেরি মায়ের নাম করে কিছু দান করলে সেইটা কিন্তু নাকি আশাটা পূর্ণ হয়। চলো এবার উপরের দিকে যাই। দেওয়ালের গায়ে বিভিন্ন যিশুর বাণী আর খ্রিস্ট ধর্মের বিভিন্ন বাণী রয়েছে। বন্ধু ও সহযোগিতার মনোভাব নিয়ে আমরা সকলের সাথে মিশে থাকব। চলো, ওপরের দিকে উঠতে গিয়ে কিন্তু অনেকেরই খুব কষ্ট হয়, সিঁড়িগুলো খুবই খাড়াই। যাদের পায়ে ব্যথা বা কোমরে ব্যথা আছে তাদের জন্য তো খুবই কষ্টকর, কিন্তু একবার ওপরে উঠে গেলে না খুব ভালো লাগে। খুব নিরিবিলি শান্ত একটা পরিবেশ, যেখানে সবাই শুধু প্রে করছে, ক্যান্ডেল জ্বালাচ্ছে।
ওপরে উঠেই মেরি মায়ের একটি চিত্র রয়েছে, যেখানে সবাই প্রে করছেন। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে একটু কষ্ট হলেও উঠেই মনটা না একদম শান্ত হয়ে যাচ্ছে। আর মেরি মায়ের ঠিক পেছনেই রয়েছে ওয়ান লেডি অফ হ্যাপি ভয়েসের একটি মূর্তি, যেটা আমরা নিচ থেকে দেখছিলাম। এখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছে বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের। এখানে কিন্তু শুধুই যে খ্রিশ্চান আছেন তা না, সব ধর্মের মানুষরাই জ্বালাতে পারে। একজন মাদারও দেখলাম প্রে করছেন, তার সাথে আরও অনেকে। আর এই যে দেখো ওয়াচ টাওয়ারটা, এটার ঘন্টার যে আওয়াজ সেটা কিন্তু আমাদের বাড়ির থেকেও পাওয়া যায়, রাত্রির 12টায় যেটা পড়ে। খুব জোরে পাওয়া যেত আগে, তবে এখন পারিপার্শ্বিক লোকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে মনে হয় আওয়াজটা একটু কমিয়ে দিয়েছে। আর এই যে নিচে দেখো কিছু সমাধি রয়েছে, এগুলো কিন্তু এই চার্চেরই ফাদার মাদার যারা মারা যান তাদের এখানেই সমাধি দেওয়া হয়, আর তারপর সেটাকে এইভাবে বাঁধিয়ে দেওয়া হয়। চলো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, এবারে নেমে যাই। আর এখানে ওঠার সিঁড়ি একটা, নামার সিঁড়ি কিন্তু আর একটা। এখানে এই বাণীগুলো কিন্তু বাংলা আর ইংরেজি দু ভাষাতেই লেখা রয়েছে, যাতে কারোর পড়তে বা বুঝতে কোনো সমস্যা না হয়। এখানে লেখা রয়েছে পড়াশোনা ও খেলাধুলার মধ্যে আমরা যেন কর্তব্য ও নিয়মনিষ্ঠ জীবন গঠনের শিক্ষা লাভ করি। এই চার্চ সংলগ্ন বাগানটার মধ্যে কিন্তু প্রচুর ধরনের ফুল ফোটে শীতকালে। এখন যেহেতু শীতের প্রায় শেষ, তাই প্রায় সব ফুলই আস্তে আস্তে ঝরে যাচ্ছে। আর বাগানটাকেও দেখো একদম পরিষ্কার করে দিয়েছে। আমরাও বেরিয়ে এলাম। এখন বাজে প্রায় 4:45। 5টার মধ্যে কিন্তু পুরো বাইরের গেটেরই বাইরে বেরিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে 5টা থেকেই প্রার্থনা শুরু হয়, আর ওই সময় কাউকেই ভেতরে থাকতে দেয় না। এইখানটায় দাঁড়িয়েই কিছু ফটো তুললাম। আর এই যে এই চিত্রগুলো, যেগুলো আমি যাওয়ার সময় দেখাচ্ছিলাম, যিশু বসে রয়েছে। বিভিন্ন সময়ে যিশুর যে কাহিনীগুলো, তার কাছে সে যে বাণীগুলো দিয়েছে, যারা শুনছিলেন, সেই সমস্তই পটচিত্রগুলো এখানে রয়েছে। বাইরে কিন্তু প্রচুর বড় একটা মেলা বসে। এই সোজা রাস্তা দিয়ে গেলে এখানে একটা মাঠ রয়েছে, সেখানেও অনেক মেলা বসে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গার পাড়, হুগলি নদী বলে। তো এখানে যিশুরই বিভিন্ন সময়ের ফটো, যিশুর ক্রুশবিদ্ধ যে ছবিগুলো সেগুলো, মেরি মায়ের ছবি, লকেট, বিভিন্ন চাবির রিং, এছাড়াও খাবারের দোকান রয়েছে, কিছু ফুচকার দোকান রয়েছে, মোমো এসবের দোকান রয়েছে। আর এই সোজা মাটির রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই কিন্তু রয়েছে একটা বড় মাঠ, যেখানেও আবার বড় একটা মেলা বসে। আর ওখানে গঙ্গার পাড়, সেই গঙ্গার পাড় দিয়ে নৌকা বিহার হয়, সেই নৌকা করে ঘুরতেও পারো, আবার ওই নৌকা ধরে কিন্তু ইমামবাড়িও যেতে পারো। এই সোজা রাস্তাটা ওখানেই যাচ্ছে। আমরা তো কোথাও আজকে যাব না, ওই জন্য আর অতটা গেলাম না। চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আজ আমরা ব্যান্ডেল চার্চ থেকে আবার একটা অটো ধরে সোজা চলে এসেছি চুচুড়ো। সামনেই সরস্বতী পুজো, তাই দোকানগুলো দেখো শুধু হলুদ আর হলুদ। সরস্বতী পুজো মানেই তো মেয়েদের হলুদ শাড়ি আর ছেলেদের হলুদ পাঞ্জাবি, তাই দোকানগুলো পুরো হলুদের সাজে পরিপূর্ণ। আমরা যাচ্ছি একটু কিছু খেতে। আসলে সেই দুপুরে বেরিয়েছি, এখন বেশ একটু খিদেও পেয়ে গেছে। ব্যান্ডেল চার্চের সামনে না সেরকম একটা ভালো মোমোর দোকান পেলাম না, এদিকে আজ আমাদের মোমো খাবারই ইচ্ছে হয়েছে, তাই চুচুড়ো চলে এলাম। আর এখানে একটা কত সুন্দর ফুলের দোকান, দেখো কত ফুল। এই উইকটা ভ্যালেন্টাইন্স উইক, ভালোবাসার সপ্তাহ, তাই ফুলের রমরমাটাও বেশ বেশি। গোলাপেরও এই উইকে প্রচুর দাম। চলো তোমাদের একটা জিনিস দেখাই। সামনেই রয়েছে একটা 4 মাথার মোড়, আর এই 4 মাথার মোড়টাই এই শহরের কেন্দ্রস্থল। ওটাকেই বলা হয় ঘড়ির মোড়। এটাকে বলা হয় এডওয়ার্ডিয়ান ক্লক টাওয়ার, যার স্থানীয় নাম হচ্ছে ঘড়ির মোড়। প্রাচীন এই স্তম্ভ ঘড়িটি ব্রিটিশরা ইংল্যান্ডের রাজা 7ম এডওয়ার্ডের স্মৃতিতে ইংল্যান্ড থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন। কত কত ইতিহাস বয়ে চলেছে না এই ঘড়িটা। চলো এবারে একটু মোমো খেয়ে বাড়ি যাই। মোমোর এই দোকানটা নতুন হয়েছে। আমার বোন বলল যে এই দোকানের মোমোটা নাকি খুব সুন্দর। তো দেখলাম এখানে একজন নেপালি ভদ্রলোকই মোমো বানাচ্ছেন। আর নেপালি মানুষরা মোমো বানালে সেই মোমোগুলো সত্যি সুন্দর হয়।
পাহাড়ে গিয়ে ওই জন্যই আমরা এত বেশি মোমো খাই। এখানে আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছি, 60 টাকা করে পার প্লেট, এক প্লেটে 6টা করে রয়েছে। 2 প্লেটে 12টা রয়েছে, আমাদের 3 জনের তো ভালোভাবে হয়ে যাবে। যদিও আমার দিদি অতটা মোমো ভালো খায় না, এখানে আমি আর আমার বোন দুজনেই বেশ ভালো খাই। এখানে মোমোর সঙ্গে দেখো স্যুপও দিয়েছে, পাহাড়ে কিন্তু স্যুপ দেয় না কোথাও। আর এখানে 2 রকমের চাটনি, মানে একটা মিওনিজ দিয়েছে আর একটা সস দিয়েছে। সসটা হালকা হালকা ঝাল, খুব বেশি ঝাল না। মোমোর সস কিন্তু বেশ ভালো ঝাল হয়, যেটা আমরা পাহাড়ে গিয়ে ফিল করি। মোমোগুলো বেশ ভালো খেতে, ভেতরের স্টাফিংটাও অনেকটা মোটা রয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক